السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ ও সানা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও মাগরিবের সালাতের পর ঐতিহ্যবাহী আহলে হাদিস বড় জামে মসজিদ বংশাল, এই মসজিদে আমাদেরকে মাগরিবের সালাতের পর বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ইসলামের বিধিবিধান জানার চেষ্টা করছি আজকে, এবং আমরা যে হাদিসগুলো পড়ছি সেগুলো বিবাহের বিষয়ে, বিবাহের বিভিন্ন বিধিবিধান ইত্যাদি বিষয়ে আমরা হাদিস পরিবেশন করছি। তো আজকে আমাদের সামনে আমরা দুইটা হাদিস পরিবেশন করব। আমাদের সামনে দুইটা হাদিস আছে। প্রথম যে হাদিসটি, এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা রাফা ইনসানান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষকে দোয়া দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষকে দোয়া দিতেন কোন সময়? ইযা তাজাওয়াজা, যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষকে দোয়া দিতেন ওই মুহূর্তে যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, ক্বালা, তিনি বলতেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফি খাইরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করে দিতেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে কোথায়? মুসনাদে আহমদে, মানে ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, এবং ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এরাও হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে তিরমিজি সহিহ বলেছেন, এবং ইমাম ইবনে খুজাইমাহ, ইমাম বুখারীর ছাত্র, তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে হিব্বান তিনিও সহিহ বলেছেন। তাহলে আমরা আবার শুনি হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এটা স্বাভাবিক বিষয় যে মানুষের মাঝে, বিশেষ করে মুসলিমদের মাঝে, মুসলমানরা শরীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবদ্ধ করেছেন যাতে করে পৃথিবীতে মানবের সন্তানরা, মানব সন্তান বৃদ্ধি পায়, যাতে করে পৃথিবী আবাদ হয়, মানুষ বৃদ্ধি হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেম রেখেছে সেটা বিবাহ। তো এই বিবাহ যখন মানুষ করে, জাহিলি যুগে কি করতো জানেন? জাহিলি যুগে যখন কেউ বিবাহ করত, তখন জাহিলি যুগের লোকেরা বলতো ওই দোয়া দেওয়ার সময় বি আর রফাই ওয়াল বানিন, বির রফাই ওয়াল বানিন, তার মানে তুমি তোমাদের ভিতরে যেন মিল মহব্বত হয় আর যেন সন্তান হয়, ছেলে সন্তান, মেয়ে হোক, এটা দোয়া করতো না। জাহিলি যুগে এইভাবে তারা দোয়া দিত, বির রফাই ওয়াল বানিন। কারণ জাহিলি যুগে মেয়েদেরকে এরা পছন্দ করতো না। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন জাহিলি যুগে কাউকে কোনো মেয়ে সন্তান দেওয়া হতো, তার ঘরে যখন মেয়ে সন্তান আসতো, সুসংবাদ দেওয়া হতো মেয়ে সন্তানের মাধ্যমে, ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান হুয়া কাযীম, তার চেহারাটা কি হয়ে যেত? কালো হয়ে যেত, এবং সে রেগে আগুন হয়ে থাকতো। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে লোকজনদের থেকে পালিয়ে বেড়াতো যে আমার মেয়ে হয়েছে, মানুষ দেখলে কি বলবে। কারণ মিন সুই মা বুশিরা বিহি, তার যে মেয়ে সন্তান হয়েছে, যে সুসংবাদ আল্লাহ দিয়েছেন কন্যা দ্বারা, এটাকে মন্দ ভেবে সে লোকজনদের থেকে পালাতো, এবং সে মনে মনে ভাবতো আইয়ুমসিকুহু আলা হুনিন, নিজে লাঞ্ছিত গঞ্জিত হয়ে এই মেয়েটাকে রেখে দিবে, আমি ইয়াদুসসুহু ফি তুরাব, নাকি মাটিতে পুঁতে ফেলবে। অনেকে পুঁতে ফেলতো, তাই না? আলা সাআ মা ইয়াহকুমুন, কতই না জঘন্য তাদের এই বিচার। তো যাই হোক, জাহিলি যুগে এটাই করতো, বির রফাই ওয়াল বানিন। তো জাহিলি যুগের লোক তো এটা বলতো, বির রফাই ওয়াল বানিন। কিন্তু আমরা মুসলিমরা যখন এখনো বর্তমান সমাজে যখন বিয়ে হচ্ছে, তখন আমরা কি দোয়া দেই? এই দোয়াটা কি আমরা জানি? যে দোয়াটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের মুসলিমদের জানা উচিত। প্রত্যেক মুসলিম যখন তার অপর মুসলিম ভাই বিবাহ করবে,
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া দিতেন সেভাবে এই দোয়াটা দিবে। এই দোয়াটা বিবাহের যেদিন বিয়ে হবে সেদিনও দিতে পারে, অথবা 2-5 দিন পরে যখন দেখা হবে তখনও দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা দিতেন। তিনি দোয়ায় কি বলতেন? বারাকাল্লাহু লাক। সহজ দোয়াটা, আপনারা এমনি শুনলে মুখস্থ করে ফেলতে পারবেন। তিনি বলতেন কি? বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। বারাকাল্লাহু লাক এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমার জন্য বরকত দান করুক। বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমার জন্য বরকত দান করুক। কোথায় বরকত দান করবে? ফি আহলিকা, মানে তুমি যে বউটা নিয়ে আসলে, তুমি যে স্ত্রীটাকে নিয়ে আসলে, ওই স্ত্রীর ভিতরে যেন আল্লাহ বরকত দান করেন। এই দোয়াটা আল্লাহ রসুল করতেন। তার মানে এই বরকতের অর্থ কি? বরকতের অর্থ হচ্ছে কল্যাণ বেশি হওয়া এবং এটা স্থায়ী থাকা। তো আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, যদি বরকতের দোয়া তার জন্য দেওয়া হয়, আপনার জন্য বরকতের দোয়া করা হয় আপনার স্ত্রীর ক্ষেত্রে, দেখা যাবে ওই স্ত্রী আপনার জন্য সকল ক্ষেত্রে কল্যাণ বয়ে নিয়ে আসবে। দুনিয়ার ক্ষেত্রে কল্যাণ বয়ে নিয়ে আসবে, পরকালের ক্ষেত্রে কল্যাণ বয়ে নিয়ে আসবে। হতে পারবে যে আপনি যদি কখনো গাফেল হয়ে যান, আল্লাহর ইবাদত থেকে আপনাকে স্মরণ করিয়ে দিবে। যখন আপনি কোনো অপচয় বা ইত্যাদিতে ব্যস্ত থাকবেন, হয়তো আপনাকে বুঝিয়ে সুঝিয়ে আপনাকে সোজা পথে পরিচালিত করবে, আপনার সংসারটাকে শান্তিতে পরিপূর্ণ করে দিবে। এই জন্য আল্লাহ রাসূল এই দোয়াটা করতেন। আল্লাহ রাসূল দোয়া করতেন বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে বরকত দান করুক তোমার স্ত্রীর ভিতরে। যখন আপনি তার দিকে দেখবেন, আপনার মনটা আনন্দে ভরে যাবে। আপনি যখন তার থেকে দূরে চলে যাবেন, তখন বরকতটা কি? আপনাকে সে হেফাজত করবে, আপনার খেয়ানত করবে না, আপনার সম্পদের হেফাজত করবে, আপনার সন্তানদেরকে ভালো করে দেখাশোনা করবে, আপনার যে বড় অধিকার তার সতীত্ব সেটাকে সে হেফাজত করবে। এটা বরকত নয়, আপনার জন্য কল্যাণ। আপনি যদি কোনোখান থেকে শোনেন যে স্ত্রী আর একজনের সাথে কথা বলে, কেমন লাগবে? এটা অকল্যাণ বয়ে নিয়ে আসবে না? তো এই যে দোয়াগুলি, এই ধরনের দোয়া সব এগুলো অন্তর্ভুক্ত, এই ধরনের কল্যাণ। তারপরে আপনার আরো বরকত কি? আপনি যখন কোনো আদেশ করবেন, সে আপনার আদেশটা শুনবে, এটাও একটা বরকত। এই জন্য এই দোয়াগুলি করা উচিত। আজকে আমাদের সমাজে দেখা যায় মহিলাদের ভিতরে কল্যাণ পাওয়া যাচ্ছে না, কারণ আমরা কিন্তু আল্লাহর শরণাপন্ন হই নাই, দোয়াও দেই না। এই জন্য দেখা যায় ওরকম যদি স্ত্রীকে কিছু বলে, তুমি যে করো, একটা কাজের কথা বলতে তুমি করতে পারো না, এরকম উল্টা পাল্টা। তো এই জন্য এই সমস্ত দোয়াগুলি বিবাহের অনুষ্ঠানে, বিশেষ করে যারা ইলমের সাথে সম্পৃক্ত, যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন এই ধরনের মজলিসে বসার, তাদের উচিত সামান্য দোয়াটা আপনারা শিখবেন এবং এই দোয়াটা দিবেন। আপনারা যদি চালু করেন, সমাজে এটা চালু হয়ে যাবে। তাহলে বারাকাল্লাহু লাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য বরকত সৃষ্টি করুক, বরকত দেখ তোমার পরিবারের ভেতরে। তার মানে তোমার পরিবার থেকে তুমি বরকত পাবে। আরেকটা কি বললেন? ওয়া বারাকা আলাইকা, এবং ওয়া বারাকা আলাইকা মানে তোমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করুক তোমার স্ত্রীর জন্য। একটা গেল কি? আপনার জন্য বরকত সৃষ্টি করুক আপনার স্ত্রীর ভেতরে, আর আপনার স্ত্রীর জন্য আপনার উপরে আল্লাহ বরকত দেখ, তার মানে আপনার স্ত্রীর জন্য আপনার কাছ থেকে বরকত পায়। এটা আল্লাহ রাসূল দোয়া দিলেন, ওয়া বারাকা আলাইক। তার মানে ওই স্ত্রী যখন আসবে, এমনটা না যে অনেকে আছে যে স্ত্রীরে কটু কথা কয়, স্ত্রীরে খারাপ ভাষায় কথা বলে, স্ত্রীরে দাসীর মতো মানে তার সাথে আচরণ করে, মারধর করে ইত্যাদি। এগুলো কি বরকত বা কল্যাণ স্ত্রীর জন্য? না। এই জন্য আল্লাহ নবী এটাও দোয়া করলেন যে ওয়া বারাকা আলাইক, মানে তোমার স্ত্রীর জন্য তোমার উপরে যেন বরকত নাজিল হয়, তুমি যেন তোমার স্ত্রীর জন্য বরকত স্বরূপ হও, অর্থাৎ তোমার স্ত্রীর জন্য তোমার ভিতরে কল্যাণ পায়। কি সুন্দর ইসলামটা! স্বামীর জন্য যেমন স্ত্রীর ভিতরে কল্যাণের দোয়া করলেন, স্ত্রীর জন্য স্বামীর ভিতরে আল্লাহ রসুল কল্যাণের দোয়া করলেন, ওয়া বারাকা আলাইক। আজকে অনেক সময় দেখা যায় যে একটা ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনা আছে, স্ত্রী মেশিন দিয়ে স্ত্রীর মুখ পোড়াই দিছে। এটা কিসের কল্যাণ? স্ত্রীকে কি পরিমাণ মারধর ইত্যাদি এগুলো করতেছে সমাজে। এই জন্য উভয় সুখী এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের জন্য এই দোয়াগুলো অত্যন্ত কার্যকর। আমরা আমাদের ছেলে মেয়েদের যখন বিবাহ দেব, তখন আমরা এই দোয়াগুলি পড়লে আল্লাহ যদি দোয়াটা কবুল করে নেন, ওদের জীবনটা শান্তিতে ভরে যাবে এবং সব সময় তাদের কল্যাণ চলে আসবে জীবনে। এই জন্য আমরা এই দোয়া অবশ্যই শিখবো। একজন বাবা তার ছেলে যখন বিয়ে করে, সে দোয়া দিবে যে বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক,
ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দুইজনের মাঝে জমা করুন কল্যাণের ভেতরে, মানে তোমাদেরকে যেন ঐক্যবদ্ধ করেন সব ধরনের কল্যাণের ভিতরে। এখানে খায়ের নাকেরা মানে সকল কল্যাণের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদেরকে জমা করেন, একত্রিত করেন, অর্থাৎ তোমরা যেন কল্যাণের ভিতরে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারো, তোমাদের এই দাম্পত্য জীবনটা যেন কল্যাণে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এজন্য আপনারা এখনই তো মুখস্থ করার কথা, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন। এই দোয়াটা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেউ বিবাহ করত সেই সময় তিনি তাদের জন্য এই দোয়াটা দিতেন। এই কারণে আমরা এই দোয়াটি এটা আমরা করব। আর আমাদের সমাজে যে সমস্ত অন্য যে সমস্ত দোয়ার সিস্টেমগুলি আছে নানান তাল ইত্যাদি, ওইগুলো থেকে আমরা বিরত থাকব, কারণ ওইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। একজন মুসলিম যদি আল্লাহর নবীর এই দোয়াটা নবদম্পতির জন্য করে তাহলে সে অনেকগুলি সওয়াব পাবে। এক, এই দোয়াটা যে করলো দম্পতির জন্য, এটা মুসলমানের জন্য কল্যাণ চাইলো কিনা, কল্যাণ চাওয়ার কারণে আল্লাহ তার সওয়াব দিবেন, এবং সে যে বরকতের দোয়া করতেছে ফেরেশতা তার জন্য ডাবল দোয়া করবে এই বরকতের। এটা একটা ফায়দা। দুই নম্বর ফায়দা কি, সে এই দোয়াটা করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলো কিনা, অনুসরণ করলো কিনা, তো নবীর ইত্তেবা করার কারণে আরো একটা সওয়াব। এইটা যে সে যদি দোয়াটা করে, আজকে আমাদের সমাজের মানুষের মাঝে প্রচলন নেই এটা, আজকে যদি আপনি চালু করতে পারেন, আপনার মাধ্যমে একটা সুন্নত পুনর্জীবিত হলো, আপনি কত বড় একটা মহান কাজ করলেন। তো এই জন্য আমাদেরকে এই সমস্ত দোয়াগুলি চালু করা উচিত, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া শেখাতেন। কথা হলো এখানে ইনসান বলা হয়েছে, যে ইনসান অর্থাৎ মানুষ, তার মানে এখানে কিন্তু পুরুষ নারী কিছু বলা হয়নি, তাই না? তার মানে পুরুষের ক্ষেত্রে তো দেওয়া যাবেই, যে একজন পুরুষ সে তাকে এই দোয়াটা দিলাম, তো মহিলাকে দেওয়া যাবে? এই হাদিস থেকে বোঝা যায় দেওয়া যাবে। তার মানে কোনো বাবা যদি তার মেয়ের জন্য দোয়া করে, অথবা তার মা তার মেয়েকে দোয়া করে, অথবা ভাই তার বোনকে দোয়া করে, অনুরূপভাবে অন্য অন্য মহিলারা যারা ওই মেয়ের বান্ধবী আছে বা যারা আসবে, তারা যদি ওই মেয়েকে দোয়া দেয় যে বারাকাল্লাহু লাকার জায়গায় লাকি বলতে হবে ওই সময়, কারণ ওটা মহিলা। বারাকাল্লাহু লাকি ওয়া বারাকা আলাইকি ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, এইভাবে মহিলারাও মহিলাদের দোয়া দিতে পারবে। এখান থেকে আমরা আরো একটি বিষয় উপলব্ধি করতে পারলাম, যে ইসলাম একটা ব্যালেন্স ধর্ম, ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি ধর্ম। যতই আনন্দের মুহূর্ত আসুক না কেন, কারণ বিয়ে কিন্তু অত্যন্ত খুশির একটা বিষয়, তো যতই খুশি হোক না কেন মুসলমানরা আল্লাহকে কখনো ভোলে না। এরকম কঠিন মুহূর্ত, কঠিন খুশির মুহূর্তেও দেখেন আল্লাহর নাম স্মরণ নিয়ে দোয়া দিচ্ছে। কিন্তু আজকে আমাদের সমাজে উল্টা হয়ে গেছে, মুসলিমরা আজকে এই নীতিতে বহাল থাকতে পারছে না। দেখা যায় এমন খুশির ঠেলা, খালি গান বাজনা নিয়ে ব্যস্ত, মানে আল্লাহর নাম কই আর কইব, এত গান বাজনা নিয়ে ওইগুলো নিয়েই ব্যস্ত, বিয়ের অনুষ্ঠানটা একবারে নাফাক করে ফেলে। এই হোক, আমরা চেষ্টা করব যে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টি সামনে নিয়ে আসার, এটাই মুসলিমদের ঐতিহ্য, এবং এভাবেই কিন্তু আমাদের সমাজে বরকত এবং কল্যাণ ছেয়ে যাবে। এবং এই দোয়া যদি দেওয়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে যে তাদের ভেতরে এই দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাদের যুররিয়া সালেহা, সৎ সন্তান সন্ততি আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। তো এই হাদিসটি আমরা যেমনটি বললাম সহিহ হাদিস, এই হাদিসের উপর আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।